আমার কমেন্ট বক্সে এরকম অনেক কমেন্ট আসে, আমি চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি, অনেক ভিডিও আপলোড দিয়ে ফেলেছি, এখনো চ্যানেলে ভিউজ হয় না, সাবস্ক্রাইবার বাড়ে না। অনেকে বলছে আমি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, কিন্তু আজ থেকে 1 মাস 1.5 মাস 2 মাস চ্যানেলের বয়স হয়েছে, কিন্তু ভিডিও আপলোড করলে 5 10 15 এরকমই ভিউজ আসে, এর বেশি আর ভিউজ হয় না, কি করব? তো তার জন্য আমি ভাবলাম যে এই টিপসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা যাক, যে আমার এই যে নতুন চ্যানেল, আমি এই নতুন চ্যানেলটাকে কিভাবে আমি গ্রো করিয়েছি, আমার এই নতুন চ্যানেলটাকে কিভাবে আমি এত বড় করে নিলাম। এই যে আর কয়দিন পরেই, আর মোটামুটি আর কালকের মধ্যেই হয়তো আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, যে আমি এত কম টাইমে এত কম সময়ে কিভাবে আমার চ্যানেলে আমি এতগুলো সাবস্ক্রাইবার আমি আনলাম, আমার চ্যানেলটাকে এভাবে কিভাবে আমি গ্রো করালাম, সেই গোপন টিপসগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে গোপন টিপসগুলো আমি মেনে চলেছি, মেনে কাজ করেছি বলে আজকে আমার চ্যানেলটাকে এরকম ভাবে আমি গ্রো করাতে পেরেছিলাম, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এর আগে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করি, এটাই কিন্তু আমার ফার্স্ট চ্যানেল নয়, এর আগে আমার চ্যানেল ছিল, আমার এর আগে 2-3খানা চ্যানেল ছিল, আমি 2 বছর ধরে কাজ করেছিলাম, 2-3 বছর ধরে আমি কাজ করেছি ইউটিউবে। তারপর সেগুলোকে কিন্তু আমি সেরকম ভাবে গ্রো করাতে পারিনি, কিন্তু এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমি সেই টিপসগুলো আমি করছি, যে টিপসগুলোর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা গ্রো হচ্ছে। কিন্তু আগের চ্যানেলগুলোতে কিন্তু এই টিপসগুলো আমি মেনে চলিনি বলেই যেমন তেমন ভাবে আপলোড করে দিতাম ভিডিও, ওই জন্যই কিন্তু আমার ওইসব চ্যানেলগুলো কিন্তু আমি গ্রো করাতে পারিনি। তো ওইসব চ্যানেলের উপর আমি ভিত্তি করে আমি বুঝতে পারলাম যে এই চ্যানেলটাকে আমাকে কিভাবে গ্রো করাতে হবে, তাই আমি নতুন এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। নতুন চ্যানেলটা ক্রিয়েট করার পর কিন্তু আমি এইসব টিপসগুলো একদম প্রথম থেকে অ্যাপ্লাই করেছি, তাই আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন অবস্থাতে ইউটিউব গ্রো করিয়ে দিচ্ছে। তো তোমাদেরকেও আমি বলবো, এই যে টিপস আমি আজকে বলবো, এই টিপসগুলো তোমরা যদি সঠিকভাবে তোমরা কাজে লাগাতে পারো, এই টিপসগুলো যদি তোমরা মানতে পারো, মেনে যদি কাজ করতে পারো, তাহলে তোমাদের চ্যানেলও কিন্তু এভাবে গ্রো করে যাবে, তোমাদের নতুন চ্যানেলও কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু ভিউজ চলে আসবে। তো কি সেই টিপস, চলো বলে ফেলি। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো। আমার আর 10,000 সাবস্ক্রাইবার হতে বেশি বাকি নেই, তাড়াতাড়ি 10,000 সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে দাও, ওকে? তো চলো ভিডিওটি শুরু করি। তো নতুন চ্যানেল ক্রিয়েট করার পর তোমাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিকস। ধরো তুমি একটা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো, কিন্তু তুমি ইউটিউবে কোনো ভিডিও দেখছো না, ইউটিউবে কোনো নজর দিচ্ছ না, শুধু ভিডিও আপলোড করা দরকার আপলোড করে দিচ্ছ, ইউটিউবে তুমি কখনো অ্যাক্টিভ থাকো না। তোমাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে, তোমাকে আরো অন্যান্য ভিডিও দেখতে হবে, অন্যান্য ক্যাটাগরির ভিডিও দেখতে হবে, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখতে হবে। তুমি যেই ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করেছো সেই ক্যাটাগরির ভিডিও ফলো করতে হবে, সেই সমস্ত ক্যাটাগরি চ্যানেলকে তোমাকে ফলো করতে হবে। তারা কেমন ভিডিও দিচ্ছে, এখন ইউটিউবে ট্রেন্ডিং টপিক কি চলছে, সেই সমস্ত ট্রেন্ডিং টপিকগুলোকে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? সেই ট্রেন্ডিং টপিকের উপর তোমাকে কাজ করতে হবে। তোমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে কোন ট্রেন্ডিং টপিক এখন চলছে, কোন টপিকটা এখন ট্রেন্ডিং এ আছে, সেই টপিকে তোমাকে ভিডিও বানাতে হবে, ঠিক আছে? সেই টপিকে যদি ভিডিও বানাতে পারো, তবে কিন্তু সেই সূত্রে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেই সূত্রে কিন্তু তোমার ভিডিওটাও কিন্তু ভাইরাল হবে, তোমার ভিডিওটিতেও কিন্তু ভিউজ আসে। ধরো এমন একটা চ্যানেলে তুমি দেখতে পেলে, তোমার চোখে আসলো যে তোমারই ক্যাটাগরির চ্যানেল, যে সে একটা ভিডিও আপলোড করেছে, তার 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, তাই বলে যে তোমার 1 মিলিয়ন হবে এ নয়, কিন্তু আরো কমও তো হতে পারে, 50,000 1 লাখও তো হতে পারে, যেখানে তোমার 5-10টা ভিউজ আসে। এবার তুমি যদি ট্রেন্ডিং টপিক গুলো ফলো করে ভিডিও করো, সেখানে যদি তোমার 50,000 1 লাখ ভিউজ আসে, তাহলে ক্ষতি কি? তুমি তো বানাতেই পারো। 50,000 1 লাখ যদি ভিউজ আসে, সেখান থেকে 1,000 2,000 সাবস্ক্রাইবার কিন্তু জলদিই চলে আসবে। তো 1,000 সাবস্ক্রাইবার চলে আসলে বুঝতে পারছো, 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ করে ফেলতে পারবে। তোমার নতুন চ্যানেলটা সহজেই তুমি মনিটাইজ করে ফেলতে পারবে। মনিটাইজ করে ফেললে তারপরে এবার শুধু ইনকামের বেলা, তারপরে ভিডিও বানাবে আর ইনকাম করবে। সবার প্রথমে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে ভালো কন্টেন্টের ভিডিও আপলোড দিতে হবে, এবং ট্রেন্ডিং টপিকস, তোমাকে ট্রেন্ডিং টপিকস গুলো তোমাকে ইউটিউব থেকে বেছে নিতে হবে তোমার ক্যাটাগরি, তাই বলে অন্য ক্যাটাগরিতে চলে যাবে না, মানে মিক্স কন্টেন্ট করতে যাবে না, যে এক ক্যাটাগরি দেখছো ভিডিও আপলোড দিয়েছে, ভালো ভিউ হয়েছে, তাই সেই টপিকের ভিডিও তুমি তৈরি করলে, তারপরে দেখলে যে ওটা টপকে, তুমি ধরো আজকে ব্লগ ক্যাটাগরি ভিডিও আপলোড করছো, তারপরে দেখলে একটা রান্নার ভিডিও, রান্নার চ্যানেল মানে কুকিং চ্যানেল, সে একটা ভিডিও আপলোড দিয়েছে, তার প্রচুর ভিউজ হয়ে গেছে, 5 লাখ 6 লাখ ভিউজ হয়ে গেছে, তুমি একটা রান্নার ভিডিও দিয়ে দিয়েছো, শুধুমাত্র রান্না, তার মধ্যে কোনো ভ্লগ নেই। তো এরকম করলে হবে না, তোমাকে ভ্লগ
ব্লগটাকে মেনটেন করতে হবে। ব্লগের মধ্যে যে সমস্ত জিনিসগুলো পড়ে সেই সমস্ত জিনিসের মধ্যে তোমাকে ভিডিওগুলো তৈরি করতে হবে। ওকে, তোমার ক্যাটাগরি চ্যানেলগুলোকে ফলো করে তারপরে তোমাকে ভিডিওটা বানাতে হবে, অন্য ক্যাটাগরিতে চলে যাবে না। ধরো একটা টেক ক্যাটাগরির একটা ভিডিও তুমি দেখলে, সেই টেক ভিডিও একটা তুমি তোমার ব্লগ ভিডিওতে আপলোড করে দিয়েছো, বা তোমার কুকিং চ্যানেলে তুমি একটা টেক ভিডিও আপলোড করে দিয়েছো, এমন করলে কিন্তু হবে না। ধরো তোমার কুকিং চ্যানেলে তুমি একটা টেক ভিডিও আপলোড করে দিয়েছো, তো টেক ভিডিওতে ভিউজ হয়ে গেছে, কিন্তু তোমার চ্যানেলটা রয়ে গেছে কুকিং, ক্যাটাগরিটা রয়ে গেছে কুকিং এর ক্যাটাগরি। ধরো ওই টেকে ভিউজটা বেশি হয়ে গেছে, অথচ তারপর থেকে তুমি আবার দিয়ে যাচ্ছ রান্নার ভিডিও দিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু ভিউজ হবে না। কারণ তোমার অডিয়েন্সটা আসছে সেই টেক ভিডিও দেখে, কিন্তু অডিয়েন্স আসছে, তোমার অডিয়েন্সটা তৈরি হয়েছে, তোমার চ্যানেলে টেকের অডিয়েন্স তৈরি হয়েছে, তোমার কুকিং ক্যাটাগরি অডিয়েন্স কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যদি কুকিং ক্যাটাগরিতে তুমি যদি অন্য টপিকের ভিডিও তুমি মাঝে মধ্যে একটা দুটো আপলোড করে দাও, মাঝে মাঝে যদি ভিউজ হয়ও, কিন্তু সেই ভিউজ কিন্তু স্টেবল থাকবে না। সেটা যখনই ওই টপিকের ভিডিও দেবে তখনই হবে। আর এছাড়া যেটা তোমার মেন চ্যানেল, যে টপিকে তুমি মেন কাজ করো, সেই টপিকে কিন্তু ভিউজটা হবে না, এটা তোমাকে বুঝতে হবে। তারপরে আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আকর্ষণীয় টাইটেল তোমাকে দিতে হবে, তোমার ভিডিওর টাইটেলটা দিতে হবে। তোমার যেহেতু ফেস ভ্যালু নেই, তার মানে বুঝতেই পারছো তোমাকে কতটা পরিশ্রম করতে হবে। যাদের ফেস ভ্যালু আছে তারা যেমন তেমন টাইটেল দিক না কেন, যেমন তেমন ভিডিও দিক না কেন, ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, আমি দেখি এরকম অনেক ব্লগ চ্যানেল আছে যেমন তেমন ভিডিও দিয়ে দেয়, দেখি তারপরও 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ এরকম ভিউ হয়ে যাচ্ছে। ভিডিওতে কিন্তু তেমন কিছু নেই, কিন্তু ওই একটাই জিনিস যে তাদের ফেস ভ্যালু আছে, তাদের আগের থেকেই ফেস ভ্যালু তৈরি করা আছে, হয়তো ভিগোতে বা টিকটকে তাদের ফেস ভ্যালু রয়েছে, এবার ইউটিউব চ্যানেল ওপেন করেছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেল তাদের ফেস ভ্যালুর কারণে। তাদের মুখটা চেনা মুখকে সবাই দেখতে পছন্দ করে, ঠিক আছে, তাদের লাইফস্টাইল দেখতে পছন্দ করে। তো এরকম অনেক ব্লগ চ্যানেল আমি দেখেছি যে কেমন কেমন ভিডিও আপলোড করে, সেরকম দেখার মতো কিছু নেই, তাও অডিয়েন্স সেগুলো দেখছে, কারণ তার লাইফস্টাইল অডিয়েন্সরা পছন্দ করছে। সে যেভাবেই চলুক না কেন, সে যেভাবেই লাইফ কাটাক না কেন, যা ভিডিও করুক না কেন, সেটাই অডিয়েন্স পছন্দ করছে। আর আমাদের যেহেতু ফেস ভ্যালু নেই, তোমার যেহেতু ফেস ভ্যালু নেই, তাই তোমাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, তোমাকে টিপস কাজে লাগাতে হবে। তুমি যদি সাদাসিধাভাবে ভিডিও আপলোড দিয়ে থাকো, ভিউজ না এসে থাকে, তাহলে তোমাকে বিভিন্ন টিপস, ইউটিউব টিপস গুলো কাজে লাগিয়ে তোমাকে ভিউজ আনতে হবে। তার জন্য তার মধ্যে এই টিপস গুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাট্রাকটিভ টাইটেল। এই টাইটেলটা তোমাকে কাজে লাগাতে হবে, এই টাইটেলটাকে তোমাকে ভালোভাবে আকর্ষণীয় করে দিতে হবে। ধরো তুমি একটা টাইটেল লিখে দিলে, তুমি অনেক কিছু একসাথে লিখে দিলে, টাইটেলে অনেক কিছু একসাথে বোঝানোর চেষ্টা করলে অনেক কিছু লিখে, কিন্তু এরকম ভাবে অনেক কিছু লেখা যাবে না, একগাদা জিনিস লেখা যাবে না, তাহলে কিন্তু একগাদা জিনিস অডিয়েন্সরা দেখতে পছন্দ করে না, একগাদা জিনিস অডিয়েন্সরা পড়বে না, স্ক্রল করে বেরিয়ে যাবে, যে অনেক হিবিজিবি করে কত কিছু লিখে ফেলেছে, এটা পড়ার টাইম নেই, স্ক্রল করে বেরিয়ে যাবে। যদি ছোট্টর মধ্যে তুমি লেখো, ছোট্টর মধ্যে যদি তোমার ভিডিওর জিনিসটাকে তুমি ফুটিয়ে তুলতে পারো ছোট্ট লেখার মাধ্যমে, তাহলে কিন্তু অডিয়েন্স সেই লেখাটা পড়বে এবং তোমার ভিডিওতে কিন্তু ক্লিক করবে। তার সাথে সাথে টাইটেলের সাথে সাথে তোমাকে একটা থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে, অ্যাট্রাকটিভ থাম্বনেল। ঠিক আছে, তোমার নতুন চ্যানেল, তোমার যেহেতু ফেস ভ্যালু নেই, তাই তোমাকে থাম্বনেলের উপর বেশি নজর দিতে হবে। তুমি থাম্বনেল যদি ভালো করতে পারো, থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ করতে পারো, তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে, থাম্বনেলেই কিন্তু লোকে ক্লিক করবে। ঠিক আছে, থাম্বনেলটা যদি অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু কেউ ক্লিক করবে না। তাই সবসময় মাথায় রাখবে এটা, যে একটু থাম্বনেলের মধ্যে একটু ক্লিক বেট করার চেষ্টা করবে। যদি ক্লিক বেট না করতে পারো, তবে কিন্তু কেউ তোমার ভিডিওতে ক্লিক করবে না। ঠিক আছে, কারণ তুমি যেহেতু নতুন, তোমার ফেস ভ্যালু নেই, তাই কেউ ক্লিক করবে না। তাই থাম্বনেলের মধ্যে এমন কিছু তুমি দেবে, ঠিক আছে, যা দেখে অডিয়েন্স ক্লিক করতে বাধ্য হয়। ঠিক আছে, থাম্বনেলে তো ক্লিক করে দেবে, এবার তোমার ভিডিওটা যদি ভালো হয়ে থাকে, তাহলে থাম্বনেলে কি আছে না আছে সেটার দিকে আর ধ্যান দেবে না, থাম্বনেলের মধ্যে কি লিখেছো না লিখেছো সেটার দিকে আর ধ্যান দেবে না। তোমার ভিডিওটা যেহেতু ভালো, ভিডিওটা দেখে মন ভরে যাবে, সাবস্ক্রাইব করে দেবে, তারপরে তোমার ভিডিওটা কিন্তু সবসময় দেখতে থাকবে। তারপরে হচ্ছে তোমাকে ভিডিওতে ট্যাগস দিতে হবে, তোমার ভিডিওটা যাতে র্যাঙ্ক করে, ভিডিওটা যাতে সার্চ যায়, তার জন্য তোমার ভিডিওটার মধ্যে সঠিক ট্যাগস দিতে হবে। তো ট্যাগস গুলো কেমন, ট্যাগস গুলো কি? এই যে ধরো তুমি একটা ভিডিও আপলোড দিয়েছো, ধরো তুমি আপলোড দিয়েছো যে সর্ষে ইলিশ কিভাবে রান্না করব, ঠিক আছে, তো এই রেসিপিটা লোকে কি বলে সার্চ করে, তুমি হলে কি বলে সার্চ করতে? তোমার ধরো তুমি সর্ষে ইলিশ রান্না করবে, তো তুমি কি বলে সার্চ করবে? সর্ষে ইলিশ রান্না করার পদ্ধতি, সর্ষে ইলিশ রেসিপি, সর্ষে ইলিশ কিভাবে করে, সর্ষে পোস্ত কিভাবে করে, হ্যাঁ, এগুলোই তো লিখে সার্চ করবে। তো এই ছোট ছোট ওয়ার্ডগুলোই তোমাকে ট্যাগস দিতে হবে। ঠিক আছে, সর্ষে ইলিশ বেঙ্গলি রেসিপি, ঠিক আছে, এরকম ভাবে দিতে হবে। অল্প মশলায় সর্ষে ইলিশ, তারপরে সর্ষে বাটা ইলিশ, সর্ষে ভাপা ইলিশ, এরকম ভাবে বিভিন্ন ভাবে দিতে হবে।
তাহলে কিন্তু তোমার ভিডিওটা সার্চে যাবে, লোকে যখন সার্চ করবে, সার্চ করার পর সেই ট্যাগস গুলোর কারণে কিন্তু তোমার ভিডিওটা ওপেন হবে, তোমার ভিডিওটা কিন্তু সামনে আসবে। সামনে আসলেই তারা তাদের যে চাহিদার ভিডিও তারা খুঁজছিল সেই ভিডিওটা পেয়ে যাবে, আর তোমার ভিডিওতে ক্লিক করবে, সেখান থেকে ভিউস আসবে। আশা করি বুঝতে পেরেছো। তো এভাবে যদি কাজ করতে থাকো, নতুন চ্যানেল কিন্তু শীঘ্রই কিন্তু গ্রো হয়ে যাবে। তোমার চ্যানেলকে যদি তুমি একবার সার্চে নিয়ে যেতে পারো, সেখান থেকে কিন্তু লাইফ টাইম ভিউস আসবে। তারপর আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভিডিও আপলোডের টাইম। তোমাকে ভিডিও আপলোডের একটা সঠিক টাইম তোমাকে বেছে নিতে হবে। তুমি যেমন তেমন টাইমে একদিন ভোরবেলা ভিডিও আপলোড দিয়ে দিলে, একদিন দুপুরবেলা ভিডিও আপলোড দিলে, একদিন রাতের বেলা ভিডিও আপলোড দিলে, রাত 11টা রাত 12টার সময় ভিডিও আপলোড দিলে, এমন করলে কিন্তু হবে না। তোমাকে বুঝতে হবে যে অডিয়েন্স কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে সোশ্যাল মিডিয়ায়, কোন টাইমটাতে মোবাইল বেশি ঘাটে, ঠিক আছে, কোন টাইমটাতে অডিয়েন্স বেশি ইউটিউব ঘাটে, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে, কোন টাইমটাতে। নিশ্চয় কোনো ফ্রি টাইমে, নিশ্চয় তাদের কোনো কাজের টাইমে দেখবে না। তাহলে সেই সমস্ত ফ্রি টাইমগুলোকে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। তুমি নিজেকে দিয়ে সেটা ফলো করবে, কোন টাইমে কোন কাজ করে লোকে, কোন টাইমে স্নান করে, কোন টাইমে খাওয়া দাওয়া করে, কোন টাইমে রেস্ট নেয়, কোন টাইমে একটু মোবাইল দেখে, সেটা তোমাকে বুঝতে হবে। ধরো তুমি ইন্ডিয়ান, তো ইন্ডিয়াতে কোন টাইমে বেশি লোকে মোবাইল ঘাটে, তারপরে বাংলাদেশে কোন টাইমে অডিয়েন্স বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, তো সেই টাইমগুলোতে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। যদি সেই টাইমগুলোতে ভিডিও আপলোড দিতে পারো, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে অনেক কটা ভিউজ হয়ে যাবে। আর তারপরে কিন্তু ইউটিউব দেখবে যে এই ভিডিওটা আপলোডের সাথে সাথে এত ভিউজ হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা আরো ইমপ্রেশন আরো পাঠিয়ে দেবে, ইমপ্রেশন আরো বাড়িয়ে দিলে আরো কিন্তু ভিউজ তোমার বাড়বে। তো এইভাবে তোমাকে কাজ করতে হবে, এইগুলো মেনে যদি কাজ করতে পারো তবে কিন্তু ভিউজ হবে। যেমন আমি আগে ভিডিও আপলোড দিতাম বিকেল 4টায়, তারপরে দেখতে পারলাম যে একদিন সন্ধ্যে 7টায় ভিডিও আপলোড দিয়েছি, তারপরে একটু বেশি ভিউজ হয়েছে। তারপরে তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোল দিলাম যে তোমরা ভোট দাও যে আমি বিকেল 4টায় ভিডিও দেবো না সন্ধ্যে 7টায় ভিডিও দেবো। তারপরে দেখলাম যে সন্ধ্যে 7টায় সবাই কমফর্টেবল ফিল করছে, সবাই বলছে যে সন্ধ্যে 7টায় ভিডিও আপলোড দিতে, 7টার মধ্যে ভোট বেশি হয়েছে। তারপর এখন থেকে আমি সন্ধ্যে 7টায় ভিডিও আপলোড দিই। তোমরা দেখতেই পাও যে সন্ধ্যে 7টার মধ্যে আমার ভিডিও চলে আসে, একদম সন্ধ্যে 7টায়, ডট 7টায়। যেদিন আমি পারি না বা কোনো একটু টাইমের গড়বড় হয়ে থাকে, সেদিন হয়তো 7টা15তে দিলাম, 7টা20তে দিলাম। তো আমি চেষ্টা করি 7টায় ভিডিও আপলোড দেওয়ার। তাই তোমাদেরকেও একটা সঠিক টাইম তোমাকে নির্ধারণ করতে হবে, একটা সঠিক টাইমে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। তারপরে একটা নতুন চ্যানেলে এটা খেয়াল রাখতে হয়, ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হয়। তারপরে আরেকটা জিনিস, সাউন্ড কোয়ালিটিটা ভালো হতে হয়। নতুন চ্যানেলে জানো তো অডিয়েন্সরা শুধু খুদ ধরতে থাকে যে এর এই খুদ আছে ভিডিও দেখবো না, ওর ওই খুদ আছে ভিডিও দেখবো না। তো সবসময় তাদের মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে, যে তারা যাতে কোনোভাবে খুদ না ধরতে পারে। তুমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, সেই চ্যানেলটাকে বড় করার জন্য তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে। অডিয়েন্স অনেক খুদ ধরবে, একটা মানুষ উপরে উঠতে গেলে তার কিন্তু অনেক কিছু পোহাতে হয়, ঠিক আছে, অনেক ঝড় ঝাপটা পুহে কিন্তু সে উপরে ওঠে। তাই তুমি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবে তখন একটু থেকে বড় হওয়ার চেষ্টা করবে। অনেকে নেগেটিভ কমেন্ট করবে, তোমার ভিডিও কোয়ালিটি ভালো না, তোমার সাউন্ড কোয়ালিটি ভালো না, তোমার এই ভালো না, তোমার সেই ভালো না, এরকম কিন্তু অনেকে নেগেটিভ কমেন্ট করে ডিমোটিভেট করার চেষ্টা করবে। তাই অবশ্যই চেষ্টা করবে যে তোমার কোয়ালিটিটা, সাউন্ড কোয়ালিটিটা যাতে ভালো হয় এবং ক্যামেরা কোয়ালিটিটা যাতে ভালো হয়। যদি সাউন্ড কোয়ালিটি এবং ক্যামেরা কোয়ালিটি ভালো হয় তবে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটা দেখবে, তাহলে সেখান থেকে কিন্তু ভিউজ আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। এই সবকটা টিপস মেনে যদি তুমি কাজ করতে পারো, নতুন চ্যানেল গ্রো করতে কিন্তু বেশি দিন লাগবে না। মাত্র 3 মাস তুমি টার্গেট নেবে যে এই 3 মাসের মধ্যে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করব, আর এই 3 মাস আমি কঠোর পরিশ্রম করব। তো এই 3 মাস তুমি টার্গেট নিয়ে 3 মাসে তুমি 100খানা ভিডিও আপলোড দেবে, ভালো কন্টেন্টের, ভালো কোয়ালিটিফুল এবং ট্রেন্ডিং টপিকস এবং ভালোভাবে ট্যাগস এসইও করে ভিডিও আপলোড দেবে। দেখবে তোমার চ্যানেল 100% কিন্তু গ্রো করবে, আমার চ্যানেল যেমন গ্রো করেছে। আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।